ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশনস। এই কোডটা যেন কোথাও না কোথাও এই জায়গার জন্যেই লেখা। হঠাৎ করে যেন চলে এলাম অন্য একটি দুনিয়াতে, যেটা আশেপাশের পরিবেশ থেকে একদমই আলাদা। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট একটি ভ্যালির মধ্যে রং বেরঙের ফুল দিয়ে সাজানো, এ যেন ঠিক এক টুকরো স্বর্গ। সত্যি জায়গাটা জাস্ট অসাধারণ, একেবারে পিকচার পারফেক্ট যাকে বলে। আজকের ভিডিওটা না একটু স্পেশাল। আমাদের অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছা পূরণ হতে চলেছে, পাহাড়ে বিয়ে দেখার। আর এই এক্সপিরিয়েন্সটার সুযোগ করে দিচ্ছে অফবিট দার্জিলিংয়ের এমন একটা প্রপার্টি যার নামটাও একদম অ্যাপ্রোপ্রিয়েট তার অ্যাম্বিয়েন্সের সাথে। সো ওয়েলকাম টু ধারতি, দ্য গ্ল্যাম্পিং হেভেন। শিলিগুড়ি থেকে লং একটা জার্নি করে আসার পর আমরা লাঞ্চে বসে গিয়েছিলাম। লাঞ্চে চিকেন, ডাল থেকে শুরু করে সবজি আরও বেশ কিছু আইটেম ছিল, এবং ওগুলো খাওয়ার পর এই পরিবেশে জাস্ট আমরা হারিয়ে গিয়েছিলাম আর এনজয় করছিলাম দার্জিলিংয়ের স্টানিং নাইট ভিউ। দিন হোক বা রাত, এখানের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। সন্ধেবেলায় এই প্রপার্টি তো দারুণভাবে সেজে উঠেছে, কিন্তু তার সত্ত্বেও বারবার আমাদের চোখ যাচ্ছে ওই দার্জিলিংয়ের নাইট ভিউয়ের দিকে। এতটা কাছ থেকে এতটা এরিয়া দেখা যাচ্ছে, এবং যেহেতু এটা নভেম্বর এন্ড ফেস্টিভ সিজন চলছে, বিভিন্ন মিনিয়েচার লাইটগুলো কালারফুল সবুজ, হলুদ, লাল, ওগুলোও বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। তো দারুণ এনজয় করছি আমরা। তার উপর ঠান্ডা ওয়েদার, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, আর আমাদের জন্য ওখানে প্রিপারেশন হচ্ছে চিকেন বারবিকিউ। আচ্ছা, আলাপ করিয়ে দিই, যিনি बारबेक्यू तैयारी করছেন উনি হচ্ছেন दिवास्कर जी, এই होमस्टे ओनर। दिवास्कर जी नमस्ते, हम लोग का चैनल में स्वागत है आपका। और ये जो चिकन बारबेक्यू आप बना रहे हैं, इसका प्राइसिंग क्या है? ये हमारा 1000 रुपीज़ पर किलो है। ओके। उसके साथ देयर इज बॉनफायर आल्सो। हाँ, बॉनफायर का कोई चार्जेस है पर्टिकुलर? विद द बारबेक्यू 1000 रुपीज़ पर किलो। 1000 रुपीज़ में सब कुछ हो जाता है। দেখেই তো আমার জিভে জল চলে এলো, দেখুন। চিকেন বারবিকিউয়ের ম্যারিনেশনটা জাস্ট অসাম হয়েছিল, মানে দারুণ খেতে হয়েছিল, দারুণ এনজয় করে খেলাম। আর একটা কথা বলে দিই যে এখানে কিন্তু আপনাদের লাঞ্চ তারপর ইভিনিং স্ন্যাক্সটা ইনক্লুডেড আছে প্যাকেজে, বাট যেহেতু আমরা একটু লেট লাঞ্চ করেছি তার জন্য আজকে আমরা ইভিনিং স্ন্যাক্সটা নিয়ে নিই, আমরা চিকেন বারবিকিউটাই এনজয় করলাম। আর পিছনে স্টার্নিং, মানে অপূর্ব, এখানেই দাঁড়িয়ে আছি তখন থেকে খাওয়ার পরে, আমরা দার্জিলিং নাইট ভিউটা এনজয় করছি, জাস্ট দুর্দান্ত। মানে এটা এই প্রপার্টির কেন, এই জায়গাটার ইউএসপি বলতে পারেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই বনফায়ারের আগুন তো মারাত্মক একটা আরাম দিচ্ছে, তার সাথে সামনের ভিউটা একবার দেখুন। পুরো পাহাড় জুড়ে অজস্র মিটিমিটি আলো জ্বলছে, যেটা এখানে দেখতে দাঁড়িয়ে অসাধারণ লাগছে। সন্ধ্যে থেকে বেশ ভালোই এনজয় করলাম। চলুন এবারে ডিনারটা সেরে নিই। প্রথমেই বলি, সিম্পল ডিনার ছিল, ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় আর ডিমের কারি।
এখানে খাবার দাবার কোয়ান্টিটি খুব ভালো, টেস্ট কিন্তু একদম ঘরোয়া, মানে ওই রকম অয়েলি স্পাইসি কোনো জাতীয় খাবার নয়, মানে সেই আমরা যেটা চাটপাটা মুখরোচক ততটা কিন্তু না, একদম সিম্পল ঘরোয়া টাইপের খাবার পাবেন। আর এখন অনেক রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের আলো এখনও মিটমিট করে চলছে, ওখান থেকেই কালকে আমরা সানরাইজটা দেখব এই আশা রাখছি। গুড মর্নিং, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, আর এসেই মনটা খুশি হয়ে গেছে। দারুণ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে গোটা টেবিলটা, ফুল টুল দিয়ে খুব কালারফুল লাগছে। আর অনেক কিছু আইটেমসও রয়েছে আলুর পরোটা, তার সাথে রয়েছে টক দই, এখানে রয়েছে আচার, ডোলের চাটনি যেটা, তার সাথে রয়েছে আমার ফেভারিট চিজ অমলেট, এটাও খুব ডেলিশিয়াস দেখতে লাগছে। আর যেহেতু এটা অরেঞ্জের সময়, তার জন্য কিছু অরেঞ্জও দেওয়া রয়েছে। তো এই সেটআপটা দেখেই যেন খুশি খুশি লাগছে মনটা। গুড মর্নিং রানি, গুড মর্নিং। এই প্রপার্টিতে এলে কিন্তু একেও পেতে পারেন আপনারা, খুব কিউট, 4 মাস বয়স, এই যে খুব খুব মিষ্টি করে হাসে, তার সাথে ওর দিদিও রয়েছে আরও কিউট, দুজনে খুব মিষ্টি। এনারা মাঝে মধ্যে এখানে আসেন প্রপার্টিতে, তো আপনারাও যদি লাকি হন এদের সাথে খেলা করতে পারবেন। তো আপনারা যদি এখানে আসেন, একটা প্যাকেজের মধ্যে যা যা মিল থাকে, মানে লাঞ্চ টু ব্রেকফাস্ট, আমরা প্রত্যেকটাই করে নিয়েছি এক্সপিরিয়েন্স, স্ন্যাক্সটা বাদ দিয়ে। তবে এখনও পর্যন্ত ব্রেকফাস্টটা বেস্ট লেগেছে আমাদের, তার সাথে চিকেন বারবিকিউটা। আর চলুন বেশি দেরি না করিয়ে প্রপার্টিটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে মেন গেট, গাড়ি একদম ঢুকে যাবে ভিতর পর্যন্ত। এখানটা হচ্ছে পার্কিং এরিয়া, অনেকটা জায়গা রয়েছে গাড়ি পার্ক করার মতন। এবং ওই অফরোড দিয়ে আসার পরই যেটা বলছিলাম, যেন অন্য একটা দুনিয়ায় এসে পড়বেন, দেখে বুঝতেই পারছেন কত রঙের ফুল, তারপর বিভিন্ন রকম বাহারে গাছ থেকে শুরু করে কি না নেই এই জায়গাটায়, তার সাথে ভিউ তো রয়েইছে। এরকম চারিদিকে আপনাদের যেন ফুলগুলো ওয়েলকাম করবে, এরকম প্যাসেজ করা রয়েছে, এখান দিয়ে জাস্ট হেঁটে একটু যেতে হবে, গেলেই এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন কটেজ, এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া কাম কিচেন। আর এই দিক দিয়ে চলে যাবেন যে গ্ল্যাম্পিং টেন্টগুলো রয়েছে ওখানে। সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন। এই যে রিসেপশন কাম ডাইনিং এরিয়ার পাশে যে রুমটা দেখা যাচ্ছে, ওটা ওনারদের নিজস্ব রেসিডেন্স। তার সাথে এই যে ফুলগুলো প্রচুর হয়ে রয়েছে, এগুলো দিওয়ালির সময় কিন্তু ফোটে। আর আজকের ওয়েদারটাও জাস্ট ফাটাফাটি, একদম ব্লু স্কাই, যেটা আমরা এই সময় নভেম্বরে এক্সপেক্ট করি। তার সাথে যদি এই দিকটা দেখেন, দেখবেন একদম নীল আকাশের মধ্যে নীল মহাদেব বসে রয়েছেন, শিব ঠাকুর আছে একটা। আর এই যে ল্যান্ডটা যেটার ওপরেই প্রপার্টিটা বানানো, এখানে ধাপ চাষ হতো, আপনারা দেখলে বুঝতে পারবেন, ওই রকমই কিন্তু রাখা রয়েছে, কোনো কাটিং ফাটিং কিচ্ছু করা হয়নি। আর এখানে এসে দেখুন আখ গাছ রয়েছে, আমার তো ফেভারিট, দেখে খুশি হয়ে গেছি। তার সাথে এই দিকে গেলেই যেন মনে হচ্ছে কি বিশাল আকার পাহাড়, তার সাথে এত সাজানো গোছানো একটা প্রপার্টি। আর চলুন আগে এই টেন্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে প্রথম গ্ল্যাম্পিং টেন্ট যেটা আমরা স্টে করছি, এটা অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে এবং খুবই স্পেশিয়াস। দেখে বুঝেই গেছেন কতটা বড়। আর এনাদের কথা অনুযায়ী 6 জনের অ্যাকোমোডেশন এখানে হয়ে যায়। বাইরেটা একটু ব্যালকনির মতন রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, বসে বসে এদিকের ভিউ পাওয়া যায়। সবথেকে ভালো পাওয়া যায় দার্জিলিংয়ের নাইট ভিউ, যেটা কালকে দেখিয়েছি। আর এখান থেকেই আরও একটা গ্ল্যাম্পিং টেন্টে যাওয়া যায়, এটা শর্টকাট রুট, নিচে ভালো রাস্তা করা রয়েছে, আমি একটু শর্টকাটই পছন্দ করি। আর এখানে দেখুন কি বড় বড় ধুতরা ফুল রয়েছে, হলুদ রঙের, দারুণ।
তো এটাই হচ্ছে মেন রাস্তা এই টেন্টে আসার জন্য, এবং এই টেন্টের বাইরেও প্রচুর ফুল গাছ রয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এখানেও 6 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, বাইরেটা ব্যালকনি টাইপ রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, বসে বসে পাহাড়ের ভিউ, নাইট ভিউ এনজয় করার জন্য। দুটো টেন্ট থেকে কিন্তু একই ধরনের ভিউ পাওয়া যায়। এই টেন্টেরও আয়তন কিন্তু বেশ বড়। দেখুন, ঢুকেই প্রথমে বাদিকে আছে দুটো সিঙ্গেল বেড, তার সাথে এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার দেওয়া আছে, একটা ফ্যান আছে, জামা কাপড় ঝোলানোর জন্যও কিন্তু জায়গা দেওয়া আছে। এখানেও একটা সেন্টার টেবিল, 3টে চেয়ার আছে, আর তার পাশে মিরর এবং একটা ফ্যান। এখানে একটা কিং সাইজ বেড আছে এবং তার পাশে কুইন সাইজের থেকে একটু ছোট, সিঙ্গেলের থেকে একটু বড় এরকম একটা বেড দেওয়া আছে। তো পুরো দেখুন সুন্দর স্পেশিয়াস। আমাদের যেখানে স্টে করছি সেটা কাপল বা ফ্যামিলির জন্য ভালো। এই যেটা আছে এটা কিন্তু বেশ কোনো গ্রুপ, ব্যাচেলার এদের জন্য ভালো। কারণটা কি, আমাদের যেরকম অ্যাটাচড ওয়াশরুম ছিল এখানে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই। প্রতিটা কটেজ থেকেই বাইরে ভিউ জাস্ট অসাধারণ, মানে এই জায়গাটা ভিউয়ের জন্য আপনাদেরকে আসতেই হবে। তার সাথে এটার যে ওয়াশরুমটা আছে ঠিক পাশেই আছে, দেখুন এই যে এখানে একটা কমোড আছে, তার সাথে শাওয়ার কিন্তু নেই, আর তার পাশে বেসিন, মিরর, আর এটা হচ্ছে বাথরুম। এখানে কিন্তু শাওয়ার আছে, আর তার পাশে আরও একটা সেম বাথরুম আছে। তো থাকার জায়গার অপশান তো দেখিয়ে দিয়েছি, এবং আরও কি কি আছে এই প্রপার্টিতে ওগুলো এবার দেখাবো। এখানেই দেখুন একটা গ্রিন হাউস রয়েছে, ওখানে বেশ কিছু সবজি চাষ হচ্ছে যেটা আমার মনে হচ্ছে। তার সাথে যে ধাপে ধাপে চাষ বললাম, এখানে কিন্তু এলে কিছুটা পাবেন, এখন জাস্ট কিছু বসানো হয়েছে মেবি। এখানে যদি ভালো করে দেখেন দেখতে পাবেন কাছ থেকে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, ধাপে ধাপে রয়েছে জমি। আর এখানে হ্যাঁ বাঁধাকপি না হলে ফুলকপি চাষ হচ্ছে, তার সাথে লঙ্কা, রুক টমেটোর থেকে আরম্ভ করে অনেক কিছুই এখানে রয়েছে। তো অর্গ্যানিক ভেজিটেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এলে। এবার যাওয়া যাক এই প্রপার্টির মেন অ্যাট্রাকশন, সুইমিং পুল। অনেকেই কিন্তু পাহাড়ে সুইমিং পুল পছন্দ করেন না, আবার অনেকে করেন যারা ফটো তুলতে ভালোবাসেন, রিলস বানাতে ভালোবাসেন, বা এই যে এখন হার্শ একটা রোদ এই নভেম্বরেও, এই সময় জলটা সারা দিন মানে যখন থেকে সূর্য উঠেছে তখন থেকে কিন্তু এই জলে রোদ পড়ছে, একদম কমফোর্টেবল হয়ে গেছে জলটা। আমাদেরও খুব লোভ হচ্ছে একটু নেমে টাইম স্পেন্ড করি বা একটু ল্যাদ খাই, বাট আমাদের অন্য প্ল্যান রয়েছে, ওগুলো করব। আর এই হচ্ছে পুল, খুব সুন্দর একটা শেপের রয়েছে পুলটা। প্রত্যেকটা জায়গাতেই যেখানে যাবেন এই প্রপার্টি বিভিন্ন রকম গাছ দিয়ে, ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে পাথগুলো, যেগুলো খুব ভালো লাগছে। এখানে পুল এরিয়ায় বসার জন্য কিছু টেবিল চেয়ার রয়েছে, তার সাথে এদিকে বনফায়ার বারবিকিউ করছিলাম আমরা। আর এখান থেকে দেখুন পুরো ভিউটা দেখা যাচ্ছে। জাস্ট ইমাজিন করুন যদি ঠান্ডা না থাকে আপনারা বিকালের দিকেও নামতে পারেন, যখন সানসেটের টাইম হবে, আস্তে আস্তে দার্জিলিং পাহাড়ের লাইটগুলো জ্বলবে, ওই সময় যদি পুলে বসে আপনারা একটু এনজয় করেন। আর সারাদিনে যেহেতু রোদটা পড়ে জলের ওপর, তো জলটা খুবই কমফোর্টেবল হয়ে যায়, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, খুব মিষ্টি একটা টেম্পারেচারের জল এখন। যাই হোক, এখান দিয়ে গিয়ে আরও কিছু গার্ডেন রয়েছে, তারপর ওইদিকে যেটা বললামই ডাইনিং এরিয়াটা রয়েছে, ওটাও দারুণ সুন্দর, কি নেই ওই জায়গাটায়। তার সাথে এখানে বাচ্চাদের জন্য একটা হ্যামকও রয়েছে। আর এখানে পুলে নেওয়ার জন্য যে শাওয়ার এরিয়াটা করা রয়েছে এটা খুবই ইউনিক দেখতে। এরকম আমরা গোয়ার দিকে দেখেছি কিছু রিসর্টে, বেশ ভাল লাগে এই জিনিসটা। এই ফ্রেমগুলো একবার দেখুন কত কালারফুল লাগছে, আর প্রত্যেকটাই ন্যাচারাল কালার। আর প্রপার্টিটা এত বড়, আপনি যেখান দিয়েই যান, যে রাস্তায় ধরুন, বিভিন্ন জায়গায় পৌঁছে যাবেন, মানে প্রত্যেকটার সাথে লিঙ্ক রয়েছে। আর এখানেই হচ্ছে যেটা বললাম ডাইনিং এরিয়াটা বিশাল বড়, এবং অনেকজন মিলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, এটা রিসেপশন এখানকার। আর এখানে দেখুন ট্র্যাডিশনাল অ্যাটায়ার রয়েছে, আপনারা পরে ফটোশ্যুট করতে পারেন, ছেলে মেয়ে উভয়ের জন্যই রয়েছে। তার সাথে যেটা বলছিলাম যে এখানে কিছু পাহাড় কাটা হয়নি, মানে পাথর কাটা হয়নি, তার প্রমাণ দেখুন। এরকম প্রত্যেকটা জায়গাতেই দেখতে পারেন এই প্রপার্টি। দেখুন এই পাথরটা রয়ে গেছে, তার উপরেই এরকম টেবিল বানানো হয়েছে। তো সব, আর ওইখানটা হচ্ছে কিচেন এরিয়া। তো সব মিলিয়ে দারুণ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। তো আপনি এই প্রপার্টি যে কোনাতেই থাকুন না কেন, আপনার চোখের সামনে বিভিন্ন কালারফুল ফুল, প্রজাপতি এগুলো পড়বেই, যেটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করছে। যেন মনে হচ্ছে কোনো গার্ডেনের মধ্যে স্টে করছি, এত সুন্দর লাগছে আমার জায়গাটা।
ওভারঅল প্রপার্টিটা আমরা বুঝিয়ে দিলাম। বারবারই বলছি বিভিন্ন গাছপালা ফুলে ঘেরা, এ যেন এক আলাদাই জগৎ। তো ফাইনালি এবার হতে চলেছে আমাদের ইচ্ছা পূরণ, পাহাড়ি বিয়ে দেখার। চলুন যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে, প্রচুর লোকজন, মানে এত লোকজনকে দেখে আমরা একটু অকওয়ার্ড ফিল করছি। দেখুন এই যে এখানে বসছি আমরা। অনেকে আছে না বিয়ে বাড়িতে গিয়ে ব্রাইড গ্রুম কাউকে না দেখে শুধু চুপচাপ খেয়ে চলে যায়, মনে হচ্ছে আমরাও সেরকমই করছি। এলাম, দেখলাম প্রচুর টেবিল পাতা আছে, আমরা একসাথে বসলাম, এখানে স্ন্যাক্সও রাখা আছে, কোল্ড ড্রিঙ্কস অফার করলেন, একটু মাজা খাচ্ছি। এরপর দেখি ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করতে হবে, আমরা ওরকম করবো না, এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাই। এবারে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। এখানে দেখুন প্রচুর স্টল করা হয়েছে, সেলফ সার্ভিস, কিন্তু নিজে নিজে নিয়ে খেতে হবে। এর আগেও আমরা এরকম খেয়েছি, তবে বিয়ে বাড়িতে না, অন্য অনুষ্ঠানে। আর এখানে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। তো বিয়ে বাড়ি থেকে আবার চলে এসেছি আমরা হোমস্টেতে। এটা অ্যাকচুয়ালি লিম্বু কমিউনিটির একটা বিয়ে ছিল, রিসেপশন পার্টি ছিল, বিয়ের কোনো রিচুয়ালস আজকে হয়নি, আগে হয়ে গেছে। তো প্রথমে আমরা ভাবছিলাম যে কীরকম ফিল হবে এইভাবে অচেনা অচেনা জায়গায় অনুষ্ঠানে চলে যাওয়াটা, কিন্তু বিশ্বাস করুন গিয়ে এরকম আমাদের একটুকু ফিল কিছু হয়নি, ওনারা কিছু ফিল করাননি, খুবই আতিথেয়তাপূর্ণ, একদমই মনে হয়নি যে আমরা ওনাদের ফ্রেন্ডস বা রিলেটিভ কিছু নয়। খুব আমরাও এনজয় করেছি এবং প্রত্যেকে খুব এনজয় করছিল, নাচ গান এই সমস্ত কিছু চলছিল, এবং বিয়েটা খুব সিম্পল ওয়েতে হচ্ছিল। এনাদের লাইফস্টাইল যেরকম সিম্পল ওই রকমই, কেউ কেউ এনাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরেছিলেন, কেউ কেউ সিম্পল পোশাকে ছিলেন। তো সব মিলিয়ে বেশ ভালো কাটলো। ফিউচারে যদি কখনো সুযোগ হয় বিয়ের রিচুয়ালসও আমরা দেখাবো। এখন তো আর কিছু করার নেই, জাস্ট আমরা দার্জিলিংয়ের নাইট ভিউয়ের অপেক্ষায় রইলাম। আজকে সকাল থেকেই মারাত্মক ওয়েদার, ক্লিয়ার। এখনও দেখুন সামনের পুরো পাহাড় জুড়ে জলজল করছে আলোগুলো, মানে কালকের থেকেও কিন্তু আজকে ওয়েদার ক্লিয়ার, এবং তার সাথে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে, মারাত্মক ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এখানে মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে একটু বলে রাখি, ওয়াইফাই কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, আর মোবাইল নেটওয়ার্ক আপনারা জিও বা এয়ারটেল দুটোই কিন্তু ভালো চলছে। আর তার সাথেই আমাদের ডাক পড়েছে ইভিনিং স্ন্যাক্সের। তো এই চরম ঠান্ডার মধ্যে গরম গরম কফি আর পকোড়া খেয়ে মনটা যেরকম খুশি হয়ে গেছে, শরীরটাও গরম আর চাঙ্গা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে বলে দিই শিলিগুড়ি থেকে গৈরিগাঁও আসার কীভাবে কম খরচে চলে আসবেন। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট একটাই শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে, দুপুর 12:30 থেকে 1টার মধ্যে ছাড়ে দার্জিলিং মোড় থেকে, জনপ্রতি ভাড়া নেয় 500 টাকা। এখানে মোটামুটি পৌঁছায় সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে। ওই গাড়িটাই এখান থেকে শিলিগুড়ি ছাড়ে ভোর 5:30টার সময়। আর আপনারা কিন্তু দার্জিলিং ভায়া হয়েও আসতে পারেন, জনপ্রতি 250 টাকার বিনিময়ে আপনারা চলে এলেন দার্জিলিংয়ে বিজনবাড়ি শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে শনি মন্দির আছে, সেখান থেকে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে এই গ্রামে আসা শেয়ার গাড়ি ছাড়ে, 2 থেকে 3টে অ্যাভেলেবেল আছে, জনপ্রতি ভাড়া নেয় 250 টাকা, সময় লাগে 3 ঘন্টা। ওই গাড়িগুলোই সকাল 7টা থেকে 7:30টার সময় এখান থেকে ছাড়ে দার্জিলিং যাওয়ার জন্য। এবার রাস্তার কন্ডিশন সম্বন্ধে একটু বলে রাখি, আপনারা অনেকেই জানেন বিজনবাড়ির রাস্তা কিন্তু বেশ খারাপ, আমরা 2-2.5 বছর ধরে দেখছি একই রকম হয়ে রয়েছে। তবে এই প্রপার্টিতে আসা 4 কিলোমিটার আগে থেকে কিন্তু মারাত্মক অফরোডিং, মানে যারা অফরোডিং বাইকিং পছন্দ করেন তাদের জন্য তো স্বর্গ, বাট অন্যদের জন্য কিন্তু নরক হতে পারে, মানে মারাত্মক খারাপ রাস্তা। 4 হুইল গাড়ি এখানে বেশিরভাগ চলে, সোমো বুলেরো, মানে যে গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি সেই গাড়িগুলো আসবেন। অবশ্যই ছোট গাড়ি একদম অ্যাভয়েড করবেন, এখানে আসবে না। বর্ষাকালে কিন্তু রাস্তা আরও খারাপ হয়ে যায়, ল্যান্ডস্লাইডের চান্স থাকে, তো বর্ষাকালে কিন্তু এই জায়গাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো যারা নিজেরা ড্রাইভ করে আসতে চাইছেন তাদের জন্য বলি, দক্ষ ড্রাইভার না হলে কিন্তু এই রাস্তায় মুশকিল আছে, কারণ সরু রাস্তাটা মাঝে মধ্যে দুজনকে বড় বড় গাড়ি চলে এলে পাস দেওয়াটাও মুশকিল হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু এই প্রপার্টিতে আসার আগে অবশ্যই মাথায় রাখবেন।
আচ্ছা, এখানে যদি আপনারা 2 থেকে 3 দিন স্টে করেন তাহলে একটা ডিনার কিন্তু আপনারা চাইনিজ আইটেম পেতে পারেন। যেরকম আজকে আমাদের ছিল ভেজ মাঞ্চুরিয়ান, তার সাথে এগ ফ্রাইড রাইস। যতদূর জানি এটা নর্থ বেঙ্গলের প্রথম গ্ল্যাম্পিং টেন্ট, এবং টেন্টের ভেতরটা ভীষণ ওয়ার্ম, বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা। গুড মর্নিং, গুড মর্নিং। একটু আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলে গুড মর্নিং। আপনারা এখানে আসবেন, আমাকে দেখতে আসবেন। আমি আরেকটু বড় হয়ে যাব, তখন আরেকটু বড় হয়ে যাব, বলো গুড মর্নিং। এত মিষ্টি না বাচ্চাটা, এত মিষ্টি। এখানে যদি আপনারা আসেন তাহলে বেশ কিছু অ্যাক্টিভিটি করতে পারেন, তার মধ্যেই আমরা যাচ্ছি ভিলেজ ওয়াকে। ওহ, পাহাড়ের মধ্যে ধাপে ধাপে ধান ক্ষেত, যেটাকে টেরেস ফার্মিং বলে। একদম পেকে গেছে, সোনার মতন দেখতে লাগছে, চকচক করছে, যে সানলাইটটা পড়েছে অসাধারণ লাগছে। বইনি, নানি, আমাদের হোমস্টে যিনি কুক রয়েছেন ওনার বাড়িতে এসেছি। এই ওনাদের কিচেনে ঢুকেছিলাম, এত ওয়ার্ম, এত ভাল লাগে এগুলো দেখতে, কি বলবো। গ্রামের নিচের দিকটা আমরা একটু নামছি, ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু ছোট ছোট পাহাড়ি বাড়ি রয়েছে। আর এখানে দেখুন এই যে শুকনো হচ্ছে কিছু দানা শস্য, এটাকে বলে কোদো, কোদোর আটা বা রুটি, রুটি হতে না, হ্যাঁ রুটি হয়। অনেকটা সর্ষের মতন দেখতে, কালারফুল। কি সুন্দর এই বাড়ির এই দালানটা, একদম গোবর দিয়ে নাতা দেওয়া রয়েছে, দারুণ লাগছে দেখতে, একদম মনে হচ্ছে ছবির মতন। কি সুন্দর ধাপে ধাপে চাষ হয়েছে, এবং বিভিন্ন সবজি, প্রথমে কড়াইশুঁটি দেখছি, ধনেপাতা, মৌরি, ওইদিকে রয়েছে মেথি, আরও না জানি কত কি রয়েছে, আর নিচে একদম ধান ক্ষেত রয়েছে। ধান ক্ষেত দেখে দেখে জাস্ট আমাদের মন ভরছে না, যেতে ইচ্ছা হচ্ছে না, আবার যেতে হবে। আর এই জায়গায় দেখছি অনেক অরেঞ্জ গার্ডেনও রয়েছে, মানে গার্ডেন বলতে কয়েকটাই গাছ রয়েছে, দেখুন এখানে পেকে আছে একদম, আমার ইচ্ছা হচ্ছে এটা পারতে। এবার বড় বাঁশটা নিয়ে কমলা লেবুর পেছনে ঠেলে দাও হালকা করে। নাও, একটু গায়ে জোর লাগাও, জোর লাগা কে হাইসা। ইয়েস, হয়ে গেছে। মোটামুটি 2 ঘন্টা লাগলো ভিলেজ ওয়াক করতে, আপনাদের একটু কম সময় লাগতে পারে। এই হোমস্টেতে আছে রাজেশ দা, রাজেশ দা এলে আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবে। রাজেশ দারই গ্রাম এটা। পুলের ধারে বসেই আজকে ব্রেকফাস্টটা সারলাম। ব্রেকফাস্টে একটা ইউনিক আইটেম ট্রাই করলাম, সেটা হচ্ছে অরেঞ্জ মাখা। এখন কমলা লেবুর সিজন, তো আমরা পেয়ারা মাখা বা অনেক কিছু মাখা খেয়েছি। এখানে তেল, তিল, চিনি এই সমস্ত দিয়ে অরেঞ্জটা বেশ মাখো মাখো করে দেওয়া হয়েছিল, খেতে বেশ ভালো লেগেছে। এখানকার একমাত্র ইউএসপি কিন্তু এখানকার ভিউ, মানে দার্জিলিংয়ের নাইট ভিউ আর এই জায়গাটার অ্যাম্বিয়েন্স। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না। তো এবারে ফাইনালি ভিডিওটা এন্ড করব, তার আগে ডাইরেক্টলি ওনারের মুখ থেকে জেনে নিই এখানে থাকা এবং খাওয়ার খরচ কত। हेलो, मेरा नाम दिवाशकर है। मैं ओनर ऑपरेटर है धरती फार्म स्टे बिजनबारी में। तो फॉर योर इंफॉर्मेशन माय रेट्स आर एज फॉलो। सो फॉर आपका डबल ऑक्यूपेंसी का इट्स 2500 पर हेड, ट्रिपल ऑक्यूपेंसी का इट्स 2000 पर हेड, एंड मोर आपका अप टिल 6 इज़ 1800 पर हेड। इसमें आपका इट्स ऑल इंक्लूसिव ऑफ मील्स एंड इवनिंग टी एंड स्नैक्स। थैंक यू, नमस्ते, हैव अ गुड डे।